করে ফেলেছিলাম একটা সুন্দর স্যালাড। আমরা অবশ্য স্যালাড হিসাবে ব্যবহার করিনি, রুটি দিয়েই খেয়ে নিচ্ছি বন্ধুরা, কিন্তু এটা একটা স্যালাডই। আমার মেয়ে দুষ্টু, ও কিন্তু স্যালাড হিসাবেই খেয়েছে, মানে শুধু ওটুকু খেয়েই ঘুমিয়ে পড়েছে। যারা একটু ডায়েটে থাকে, জিম করে, তারা কিন্তু এই টাইপেরই খাবার দাবার খায়। আর সেরকমই স্যালাড একটা আমি করে ফেলেছিলাম, আর সেটাই তোমাদের শেয়ার করছি। এখানে আমি গাজর, বিনস আর কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়েছিলাম বাঁধাকপি। বাঁধাকপিটির পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছিলো বন্ধুরা, তোমরা একটু কম দিলেও পারো। এদিকে এবার ফ্রাই প্যানে 1 চামচ মতো বাটার হালকা গরম করে রসুন কুচি আর আদা কুচি দিয়ে হালকা ভেজে বলতে হালকা নাড়াচাড়া করার পরেই আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। বেশ করে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতেই জিনিসটা কিন্তু একদম নরম হয়ে আসবে। বাঁধাকপি দিয়ে একটা তো জল ছাড়েই, জানো তো, বাঁধাকপিটা দিয়ে আস্তে আস্তে কিন্তু জল ছেড়ে যাবে। আর একটু কিন্তু হালকা স্টিমেই করতে হবে, খুব বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। আর একটু ম্যাগি মশলার গরম মশলাও আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম, স্বাদটা খুব ভালো হওয়ার জন্য। খেতে কিন্তু বন্ধুরা বেশ ভালোই হয়েছিল এই স্যালাডটা। আমি কিন্তু রুটি দিয়ে খেয়ে নিয়েছিলাম বন্ধুরা, রুটি দিয়ে জাস্ট দারুণ লাগছিল। এরপরে আগের থেকেই একটু রসুন, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে কিছুটা মাংসকে বয়েল করে রেখেছিলাম, সেই বয়েল মাংসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি চিকেনই ব্যবহার করেছি, অ্যাকচুয়ালি এটার মধ্যে কিন্তু চিকেনই খুব ভালো যায়। আর অর্ধেক লেবু ওপর থেকে ছড়িয়ে দিয়ে বেশ 10 মিনিট মতো চাপা দিয়ে রাখলে এরকম স্যালাড একদম রেডি। শুধু এক বাটি, একটু বড় বাটির 1 বাটি খেয়ে নিলে পেটটা কিন্তু ভালোই ভরে যায় বন্ধু। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর একবার তোমরা ট্রাই করো। তারপরে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো আমার এই নতুন রেসিপিটা। চলো টাটা।